সরি একটু ডিস্টার্ব করছি। আমরা একটা কাজ নিয়ে আসছি, হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ারনেস চিন্তা করতে পারেন, এছাড়া সোশ্যাল এক্সপেরিমেন্টও মনে করতে পারেন। এক্সকিউজ মি, হ্যালো, আমাকে 2 মিনিট সময় দেওয়া যাবে? 2 মিনিট সময় দেওয়া যাবে? ওকে, থ্যাংক ইউ। আসসালামাইকুম, আমাদেরকে কি 2টা মিনিট সময় দেওয়া যাবে? হ্যালো, এক্সকিউজ মি, একটু 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 আমরা কি 1 মিনিট কথা বলতে পারি? ওকে, সো আমাদের এখানের মজাটা হচ্ছিল যে সোশ্যাল এক্সপেরিমেন্টের যেই অনুষ্ঠানের নামটি আমি আপনাকে এই নামটার একটি কাগজ আপনার হাতে দিব, আপনি এই কাগজটা দেখে নামটি বলবেন। আমরা একটা সামাজিক সচেতনতা নিয়ে একটা কাজ করছি, এখানে একটু ভিন্ন রকম। সেটা হচ্ছিল যে আমাদের যেই অনুষ্ঠানের নামটা এই কাগজে লেখা আছে। হ্যাঁ, আপনাকে একটু দেখতে হবে। বিজি না তো? সময় নষ্ট হবে না তো? ওকে, তাহলে আমরা একটা হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ারনেস, লাইক সোশ্যাল এক্সপেরিমেন্ট সম্পর্কে তো ভালো ধারণা আছে সবাই, তাই না? যে আমরা বিভিন্ন দেশে বিভিন্ন সোশ্যাল এক্সপেরিমেন্ট হচ্ছে, তো ঠিক সেরকম এটাকে সোশ্যাল এক্সপেরিমেন্ট ধরতে পারো বা হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ারনেস ধরতে পারো। ওকে, সো ইট উইল বি ফান অলসো, অলরাইট? সো আমি একটা কাগজ দিব, কাগজটা এক একজনকে দেওয়ার পরে এক একজন এটার উত্তরটা দিতে হবে। আলাদা আলাদা করে আপনাকে এক একজন করে আমরা জিজ্ঞাসা করব এবং এর উপরে আপনার মতামত দিতে হবে, ঠিক আছে? তো প্লিজ, দিস ইজ ফর ইউ ফ্রম ফার্স্ট, ওপেন ইট এবং দেখুন। দেশ আমার, দায়িত্ব আমার। আপনার সাথে আপনার বন্ধু আছে, কলিগ এস সাকিব। নওশাদ হোসেন খান। আমি বর্তমানে একটা কোম্পানিতে আছি, মাল্টিন্যাশনাল কোম্পানি মুনজার বায়ো ইন্ডাস্ট্রি, জার্মান বেসড কোম্পানি। এটার পার্ট হচ্ছে মুনজার বাংলা প্রাইভেট লিমিটেড কোম্পানি, ওখানে আছি এবং এটা আমরা পরিবেশ নিয়ে কাজ করি। ভাইয়া, আমরা নেক্সট আপনার ফ্রেন্ডের কাছে যাচ্ছি, প্লিজ ওপেন ইট এবং আপনার ফিলটা শুনতে চাই যে এটা পড়ে কেমন লাগছে। হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে, যেহেতু দেশ আমার দায়িত্ব আমার। দেশ আমার, দায়িত্ব আমার। তো লেটস স্টার্ট উইথ তোমার নামটা? মোহাম্মদ আতিকুল ইসলাম। আতিকুল ইসলাম। আতিক, এটা হচ্ছে হলো জিনিসটা, তুমি এটা ওপেন করবা এবং তুমি এটাকে নিজে নিজে পড়ো। তুমি দেখো না, তুমি নিজে নিজে পড়ার আগে পড়বা, ফিলটা বুঝতে পারছো? এবার তুমি একটু ভালো মতো তোমার ফোর্সটা কীরকম মনে হচ্ছে, যে কথাটা কীভাবে বলা হচ্ছে? দেশ আমার, দায়িত্ব আমার। এত আস্তে? দেশ আমার, দায়িত্ব আমার। Yes, this yours. আমার নাম আবু সুফিয়ান। আমার দেশ আমার দায়িত্ব। Please. আসসালামু আলাইকুম, আমার নাম শাকওয়ান কাইসার সিয়াম। এখানে লেখা আছে যে দেশ আমার, দায়িত্ব আমার। কেমন মনে হলো কথাটা বলতে? কেমন লাগে? দেশ আমার, দায়িত্ব আমার, এটা এইভাবে বলা উচিত না? হ্যাঁ, দেশ আমার, দায়িত্ব আমার। কেমন লাগছে কথাটা শুনে? কথাটা শুনে যেটা মনে হচ্ছে যে হ্যাঁ, দেশ যেহেতু আমার, সো এখানে আমার কিছু দায়িত্ব আছে। দায়িত্বটা হতে পারে সেটা আমি যেখানে সেখানে ময়লা ফেলবো না। আমার সেটাই প্রথমে আগে বলবো যে এটা ব্যক্তিগতভাবে দায়িত্ব হতে হবে। হ্যাঁ, সেটা পার্সোনালিভাবে আপনি কীভাবে দায়িত্ব পালন করছেন, কীভাবে দায়িত্ব পালন করছেন করবেন। যেমন আমি নর্মালি যেটা করি, যে আমি যখন কোনো কিছু পারচেস করি বা কোনো কিছু কিনি, খাচ্ছি, সেটা হতে পারে একটা চকলেট বা চুইংগাম। সো ওই সময় যে চকলেটের যে গার্বেজটা থাকে, ওইটা কখনোই আমি ডিরেক্টলি রাস্তায় ফেলি না। প্রথমে আমি যেটা করি, ওইটা আমি পকেটে ক্যারি করি। বেশ, কারণ আমার কথা হচ্ছে যে আমি যখন আজকে একটা বাইরে কান্ট্রিতে যাচ্ছি, আমার মধ্যে কিন্তু চিন্তা আসছে যে আমি যদি এটা রাস্তায় ফেলি, আমার এখানে পানিশমেন্ট আসতে পারে, ল আছে, অনেক কিছু ইমপ্লিমেন্ট করবে। বাট এই জিনিসটা, সেম থিংসটা যদি আমি আমার নিজের দেশে করি, তাহলে তো আমার দেশটা বদলাবে। এই জন্য একটা কথা আছে, আগে নিজে বদলাম তারপর দেশ বদলাবে। সো কেননা আমি নিজেই শুরু করি প্রথমে, যেহেতু দেশ আমার, দায়িত্ব আমার। গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। তো এটা এক্সপিরিয়েন্স হচ্ছে, যেমন আমি কি করি, অনেক সময় আমরা যখন রাস্তায় নামি, যেমন আমার বাইক আছে, আমার আব্বুরও বাইক ছিল, অনেক ছোটোবেলা থেকে বাইক রাইড করি, তো রাস্তায় কিছু ইট থাকে বা হোয়াট এভার স্লিপারি কিছু থাকে, তো ওইগুলো আমার
আব্বু বলছিলেন এক সময় যে এগুলো সরাই দিবা, মহানবী সাল্লাহ সাল্লামও করতেন এগুলো মানুষের উপকারের জন্য। তো আমি ওইগুলা বেসিক্যালি করি অনেক সময়। তারপর ভাইয়া যেটা বললেন যে গার্বেজ, আমিও পার্সোনালি গার্বেজ কোথাও ফেলি না, মানে যত্র ফেলি না, একটা নির্দিষ্ট জায়গা ছাড়া ফেলি না, এটাই আর কি। আমরা দুজনের কাছ থেকে খুব সুন্দর মতামত পেয়েছি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের মন্তব্য দুজনের, অবশ্যই অন্যান্য মানুষদেরকে আরও অনুপ্রাণিত করবে। থ্যাংক ইউ সো মাচ। কী মনে হলো পরে? পরে তো ভালোই লাগলো যে আমাদের দেশ নিয়ে এখন সবাই ভাবছে যে দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আমাদের দেশটা যাতে আরও উন্নত হয়। সরকার অনেক পদক্ষেপ নিচ্ছে, কিন্তু চাই পাশাপাশি যাতে আমাদের জনসাধারণের দিকেও সরকার একটু খেয়াল করে, যে দ্রব্যমূল্য যাতে স্থিতিশীল থাকে। জি, যাতে থ্যাংক ইউ। কিন্তু ম্যাম, এখানে কথা হচ্ছিল দায়িত্ব আমার, নট সরকারের না। তাহলে আমরা আর কি জনসাধারণরা সবাই মিলে জি দায়িত্বটা পালন করেছেন এতদিন, এখনো করছেন এবং আগামীতে করবেন। এটা নিয়ে যদি একটা এক্সাম্পল দেওয়া যায়, উদাহরণ দেওয়া যায়। না, সেরকম তো আমি একজন গৃহিণী, সেরকম তো কোনো কাজ দেশের জন্য আমার করা হয় না। থ্যাংক ইউ ম্যাম, আপনি যতটুকু বলেছেন এটার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এইভাবে বলতে হবে, তো আমরা সবাই জানি যে দেশটা আমার, তাই না? তো তোমার ব্যক্তিগতভাবে তোমার দায়িত্বটা কি, বা তুমি কি মনে করো তোমার দায়িত্ব কি পালন করছো বা করা উচিত? যে একজন নাগরিক হিসেবে আমাদের সবারই দায়িত্ব আমাদের দেশকে সুন্দরভাবে গুছিয়ে রাখা। বিভিন্নভাবে আমরা আমাদের দেশকে ভালোবাসতে পারি, আমরা দেশকে গুছিয়ে রাখতে পারি। যেমন ধরতে পারেন যে কোনো রাস্তা যদি অপরিষ্কার থাকে, আমরা সেটা পরিষ্কার করে নিতে পারি নিজ দায়িত্বে। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারছি যে আমরা এরকম দেশকে সুন্দর রাখতে হলে আমাদের যা করা উচিত আমাদের করা উচিত। কিন্তু ব্যক্তিগতভাবে আমি তুমি করে বলি, যেহেতু তুমি আমার ছোট, হ্যাঁ, ব্যক্তিগতভাবে তুমি কি দায়িত্ব পালন করেছো এতদিন ধরে, বা এখন করছো, বা আগামীতে করবা, এরকম একটা কিছু প্ল্যান করো। ব্যক্তিগতভাবে বলতে গেলে ব্যক্তিগতভাবে তুমি কি দায়িত্ব পালন করো? ওকে, আমরা এমন করতে পারি, তুমি পজে থাকো, তুমি চিন্তায় থাকো, জি ঠিক আছে, অবশ্যই, হ্যাঁ। এবং পার্টিকুলারলি তুমি খুঁজে বের করো তুমি দায়িত্ব কি পালন করছো। তুমি জানি যে আমরা দেশ সুন্দর করতে হবে, আমাদের অনেক অনেক জিনিস দায়িত্ব আছে, আমাদের অনেক দায়িত্ব আছে, হ্যাঁ, আমরা তা পালন করব। কিন্তু দেখতে হবে যে ব্যক্তিগতভাবে কি তুমি দায়িত্ব পালন করেছো এতদিন, বা করছো, বা আগামীতে করবা। সো সেকেন্ড, আমার মতে আমি যেহেতু একটা বাংলাদেশের একজন নাগরিক, আমার দেশকে আমার রিপ্রেজেন্ট করা উচিত কোনো একভাবে। কারণ আমি মনে করি যে আমি দেশকে রিপ্রেজেন্ট করতে পারবো কোনো একভাবে। ধরেন আমার প্যাশন হলো আমার আর্মি অফিসার হওয়া, ঠিক আছে। এখন ধরেন কি দেশের কোনো একটা মিলিটারি বাহিনী, তার আর্মি অফিসার হওয়া, এটাই তো বুঝতে পেরেছি তোমার দেশের কী কাজটা আছে এখানে, হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি। কিন্তু আমি যদি তোমাকে এভাবে জিজ্ঞাসা করি যে ব্যক্তিগতভাবে তুমি এতদিন ধরে তুমি দেশে ছিলে, তুমি দেশে কীভাবে দায়িত্ব পালন করেছো বা এখন করছো, আগামীতে করবা, এটা আমরা জানতে পারলাম পাস করে তুমি আর্মিতে যাবা। কিন্তু এখন পর্যন্ত তুমি কি করেছো, যদি তোমার কিছু মনে না থাকে, লেটস থিঙ্ক অ্যাবাউট, আমরা ওনার কাছে যাই। হ্যাঁ, ঠিক আছে, এবার বলো তোমার দায়িত্বটা কি করেছে, আপনাদের কি পালন করেছে এবং করবে। এভাবে তো মনে রাখা হয়নি, তো অনেক কিছুই তো দেশের একজন সুনাগরিক হিসেবে তো অনেক কিছু পালন করা হয়েছে জীবনে, কিছু না কিছু হলেও তো পালন করছি আমরা। হ্যাঁ, আমরা জানি যে তুমি পালন করছো, আমরা আর ইনশাল্লাহ ভবিষ্যতে করবো, জানি যে তুমি বলতে পারবা। কিন্তু আমরা তো চাই না যে আমরা তোমাকে বলে দিই যে তুমি কি দায়িত্ব পালনটা করছো। হ্যাঁ, তুমি একটু চিন্তা করো যে কি দায়িত্ব পালন করছো, তোমার কি মাথায় আসছে তুমি কি দায়িত্ব পালন করেছো আপনি? জি, আমরা তো একান্তভাবে ওভাবে হয় না, বলতে গেলে আমরা এক দল বেঁধে, যেমন আমাদের কলেজে বিভিন্ন ক্লাব আছে, ক্লাব থেকে ধরেন যা বিভিন্ন লোকের ব্লাডের প্রয়োজন হয়, তো আমরা খুব সম্ভব চেষ্টা করি তাদেরকে ব্লাড পৌঁছে দেওয়ার জন্য। হ্যাঁ, যে আমাদেরও এরকমই সোশ্যাল সার্ভিসটা বিষয় নিয়ে একটু বেশি ভাবা হয় আমাদের, যেহেতু হ্যাঁ কলেজ লাইফ রয়েছে আমাদের। আমাদের পাশাপাশি আমাদের কলেজও সোশ্যালনেস সম্পর্কে অনেক অ্যাওয়ার আছে। নূর মোহাম্মদ পাবলিক কলেজ। হ্যাঁ,
তোমার কি একই মত? হ্যাঁ আমি তোমরা এই বয়সে তোমাদের এই ধরনের কাজ হ্যাঁ এরকমই কাজ হয়, যেমন আমি বিএনসিসি করছি 4 বছর। বিএনসিসি যেমন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, সেটা একটা অন্য ইয়ের মতো একটা সংস্থা, যে বাহিনী ডিফেন্সে যেমন বাহিনী থাকে ওইটা হচ্ছে সেকেন্ড আর কি। তো ওইটার আপনার দেশের বিভিন্ন সহযোগিতায় বিভিন্ন দুর্ঘটনা হলে, যেমন দুর্যোগ হলে, সেগুলোতে ওই বিএনসি সেকেন্ড ইয়ে হিসেবে আগে যায়। তো এইটাই যে আমরা বিভিন্নভাবে রাখতেছি, কিন্তু আমাদের এভাবে মনে আসতেছে না। ওকে, সো উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ, এবং অনেক বড় হও এবং দেশের জন্য কাজ করো, মানুষের জন্য কাজ করো। সারা জীবনে আমরা সবসময় কিন্তু দেশের জন্য কাজ করি, মানুষের জন্য কাজ করি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। দেয়ার ইজ লিটল গিফট ফর ইউ। হ্যাঁ, একটা ছোটো গিফট। আমি জানি না এটা কেমন লাগবে আমাদের, আমি জানি না, খুলতেও বলবো আবার না খুলতেও বলবো, লজ্জাও লাগছে। হ্যাঁ, দিস ফর ইউ। হ্যাঁ, প্লিজ, আমি দেখলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইয়া, গিফট তো গিফটই হয়, রাইট? সো খুলে দেখার মতো কিছু নেই। আপনি আমাকে দিয়েছেন, যেটা দিয়েছেন দেশ আমার, দায়িত্ব আমার। সো আজকে থেকে আমি এই কাজটাই শুরু করি, না হয় এই গিফটের মাধ্যমে আমি শুরু করে দিই কাজটা করা। সেম এর আমাদের এই দেশ আমার, দায়িত্ব আমার, এই অনুষ্ঠানের পক্ষ থেকে একটা ছোট্ট একটা সুভেনিয়ার আছে আপনার জন্য। এই নিচের কাগজটা আমি নেব, এটা আপনার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। আসি, আচ্ছা, আল্লাহ হাফিজ। But there is a surprise for you. Okay. A souvenir. Okay? So here is it. If you want to open it, you can open it.